অপেক্ষাটা যদি হয় ভগবানের সিদ্ধান্তের ওপর, তাহলে পাওয়াটা হবে সবচেয়ে সেরা। প্রকৃত বিশ্বাস কখনো অলৌকিক ঘটনা কামনা করে না, কিন্তু কখনো কখনো বিশ্বাসের কারণেই আমাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটে যায়, যার কোনো যুক্তি থাকে না। আপনি কে, কোথায় আছেন, এই মুহূর্তে ঠিক কী রকম পরিস্থিতিতে আছেন সেটা গুরুত্বপূর্ণ নয়। প্রশ্ন হলো, তাহলে কি গুরুত্বপূর্ণ? দরিদ্রতা, মানসিক অবসাদ, অত্যন্ত রোগে আক্রান্ত অনেক ব্যক্তি নিজের জীবনকে পরিবর্তন করে স্বাচ্ছলতা, মানসিক শান্তি ও সুস্বাস্থ্যকে নিয়ে এসেছে নিজের জীবনে। কিন্তু কিসের মাধ্যমে এত পরিবর্তন ঘটাতে পেরেছে তারা? যদি বলি মাত্র একটি শব্দ আপনার, আমার, সবার জীবনকে বদল করে দিতে পারবে, তা কি আপনাদের কাছে গ্রহণযোগ্য? আমাদের হিন্দু ধর্মের মহান গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আপনাদের দুটি শ্লোকের সাথে আজকে পরিচয় করাবো। শ্লোকের ব্যাখ্যা সম্পর্কে জেনে খুব সহজেই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বামী, পালনকর্তা শ্রীকৃষ্ণ আমাদের জীবন যুদ্ধে কি করতে বলেছেন এবং কোন শব্দটির উচ্চারণে বদলে যেতে পারে আমাদের সকলকার জীবন, তার যথার্থ প্রকাশ পাবে আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন, প্রত্যেকবারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। তার আগে এইরূপ আরও পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা, রাগী মানুষের কাছে উচিত ও অনুচিতের কথা দুই যেমন অর্থহীন, ঠিক তেমন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষের কাছে ঈশ্বরের ভক্তিও অর্থহীন। কিন্তু আপনি ঈশ্বরের এক অত্যন্ত শক্তিশালী অংশ, তার তৈরি শ্রেষ্ঠ জীব। আপনি হাজারো কষ্টের মধ্যেও যদি কিছুই করতে না পারেন, একটি জিনিস অবশ্যই করতে পারবেন, তা হলো স্যারেন্ডার, অর্থাৎ সমর্পণ। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়াসামি মা শুচো। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, সকল ধর্ম পরিত্যাগ করে যে ব্যক্তি কেবল আমার শরণাপন্ন হয়, আমি সকল প্রকার পাপ থেকে তাকে রক্ষা করি। তুমি কোনো শোক করো না, আমি তোমাকে শরণাগতি দেব। তুমি কেবল আর কেবল আমার শরণে আসো। তবে এই শরণাগতি কি করে আসবে? অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। গীতা দশম অধ্যায় বিভূতি যোগের শ্লোক নাম্বার 8-এ শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, আমি অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণ জড় ও চেতন জগতের সবকিছুরই উৎস। সবকিছুই আমার থেকেই প্রবর্তিত হয়। এই সত্য কথা জেনে যে ভক্তগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন, তাকে আমি সর্ব বিপদ থেকে মুক্ত করি। তাই আপনি জীবনের এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতিতেই থাকুন না কেন, কেবল সমর্পণের দ্বারা ভজনা করুন। একবার করুন, দুবার করুন, বারবার করুন নিজের অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চৈতন্য মহাপ্রভু বলেছেন, কলি যুগে কেবল নাম জপই আপনাকে, আমাকে, সকলকে উদ্ধার করতে পারবে, জীবনের সর্বোচ্চ সুখ শান্তি দিতে পারবে। কেবল আর কেবল নাম জপ, অর্থাৎ ভজন। কেবল অন্তর দ্বারা সমর্পণের মাধ্যমে যে ব্যক্তি ভজনা করবে, অন্তত দিনে একবার শ্রীকৃষ্ণের নাম করবে, তিনি এই জগৎ থেকে, সমগ্র মোহ মায়া থেকে মুক্ত হয়ে কেবল আর কেবল শান্তির ধামে স্থান পাবে।
বহু দেবতা বহু পথ এই বিভ্রান্তি নয়। এখন সর্বোচ্চ আশ্রয় একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যে ব্যক্তি একটিবারের জন্য কৃষ্ণের শরণ নেয় তাকে আর কোনো ভয়, পাপ, শোক, দুঃখ স্পর্শ করতে পারে না। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বলতে ভুলবেন না হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।